তাজ হোটেল, সাথে হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে আরব মহাসাগর। তিনটা হচ্ছে মহাকাব্য। এখানে আসলে ইতিহাস বলে ওইভাবে আর সময় নষ্ট করতেছি না। তো আমার মিলনের কাছে মিলন আছে, তো ওকে জিজ্ঞেস করে আসলে মুম্বাই এসে কেমন লাগতেছে। প্রায় 7 দিন হয়ে গেল আমরা একসঙ্গে আছি। তো কেমন লাগতেছে মুম্বাই এসে? আজকে 8 দিন, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 8 দিন। আজকে 8 দিন ধরে এসেছি। যদিও 6, 7 দিনই লীলাবতী হাসপাতালের কাজ ছিল। 8 তারিখ একটু রেস্ট নিয়ে হালকা ঘুরেছিলাম। 9, 10, 11, 12 আরো হাসপাতালগুলোতে ঘোরা, ওইভাবে ঘোরা হয়নি। তবে আজকে আমরা এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। এই যে যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া, আর পাশে আছে এই তাজ হোটেল, পাশাপাশি দুটো। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা যে আরব সাগরের পারে, আরব সাগর যেটাকে বলা হয়। অনেকে বলবে যে আরব তো কত দূর, এখানে কেন? আসলে বিষয় হচ্ছে এটাই, সাগরটা নাম হচ্ছে আরব সাগর। এটার পাশে হচ্ছে ভারতের মুম্বাই। আর বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর তো ওই সাইড দিয়ে বলছে। আরব সাগরের পরে যেটা আমাদের উপসাগরে আমরা বঙ্গোপসাগর পেয়েছি। এটা বিষয় যে এখানে আসলে কি বলবো, যারা প্রথম আসে তাদের কাছে একটু অন্যরকম লাগবে। আমাদের সেকেন্ড টাইম তারপরে ভালো লাগছে। কারণটা হচ্ছে তখন এসেছিলাম অল্প সময়ের জন্য, অল্প কিছুক্ষণ সময় নিয়ে। আর এখন আমরা দীর্ঘ সময় নিয়ে আসছি, অর্থাৎ 8 দিন হয়ে গেল, কালকে 9 দিন হয়ে যাবে হয়তো। বা এই এত সময় নিয়ে এসে অল্প অল্প করে ঘুরে ঘুরে দেখছি। আজকে দীর্ঘ সময় নিয়ে আসছি, 3 থেকে 4 ঘন্টা এখানে সময় দিচ্ছি। পাশে যেহেতু তাজ হোটেল আছে, তাজ হোটেলে যাওয়ার অপশন নাই। বাহির থেকে দৃশ্যগুলো দেখছি। এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া, এটার হিস্ট্রিটা তো আগে একটা ভিডিওতে বলা আছে যে ভারতবর্ষ থেকে যখন ব্রিটিশরা বিদায় নেয়, ঠিক এই গেটটাই ইউজ করে, এই যে এই গেটটা দিয়েই, এই গেটটা ইউজ করে তারা সর্বশেষ 1948 সালের জানুয়ারি মাস না ফেব্রুয়ারি মাসে এই প্রথম তারা শেষ বিদায় নেয়। তারা একবারে এটাই মেইন না, ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে তারা বিদায় নেয়। এখান থেকে নিয়েছে তা না, সর্বশেষ বিদায়ের প্রতীক হচ্ছে এই গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া মানে এইখান থেকে তারা ব্রিটিশরা সর্বশেষ ভারতবর্ষ ত্যাগ করে। যদিও এটা আমাদের থেকে অনেক দূর, অনেক দূর বলতে আমাদের ঢাকা থেকে এটুকু আসতে কিন্তু দীর্ঘ সময় লাগে। কলকাতা থেকে এটুকু আসতে প্রায় 3.5 ঘন্টা সম্ভবত। আর ঢাকা থেকে আসতে আরো ধরেন 1 ঘন্টা, কারণ 4.5 ঘন্টার দূরত্ব, অনেক দূরত্ব। কিন্তু আমরা এত দূরে এসেছি, একটা স্মৃতিচিহ্ন, একটা ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে যাওয়ার স্মৃতিচিহ্নটা, সেই জায়গাটাতে আছি। অন্যরকম ফিল। আপনারা যারা আসেননি তারা সেটা বুঝবেন না। আসুন, ঘুরে যান। অনেক দেশেই গিয়েছি, কিন্তু এখানে আসার যে একটা ফিল, কারণ ব্রিটিশ শাসিত ভারতবর্ষ 200 বছর, প্রায় 200 বছর তারা শোষণ করেছে, নট শাসন, শোষণ করেছে। সেই শোষণের শেষ চিহ্নটা হচ্ছে এখানে। তারা যদিও গেট ইন্ডিয়া সম্ভবত 1911 সালে নির্মিত, কোন রাজা জমিদার আসার উপলক্ষে। আর গেট তাজ হোটেলটা সম্ভবত 1921 সালে নির্মিত, একটু মনে পড়ছে, একটা মনে নাই। যাই হোক, এখানে আসছি, ভালো লাগার একটা প্রতীক। আপনারা যদি আসেন নিশ্চয়ই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আসুন, ঘুরে যান। আমাদের তো মেডিকেল ট্যুরিজম আছেই, সেটা উপলক্ষে যদি আসেন আমরা এটাও ঘুরিয়ে নিয়ে গেলাম।